cheers for বৌদি ভাই, 3 cheers for বৌদি ভাই, 3 cheers for বৌদি ভাই। ও দিদি দেখলে পাড়ার লোকেরা আমাদের কিভাবে দেখলো, কত প্রশ্ন করছিল। আমাদের পারমিতা ব্যবসায়ী বৌমার মতো একটা শো জিতেছে। পাড়ায় না আমাদের কদরই আলাদা, কদরই বেড়ে গেছে। ঠিক বলেছিস। কি বলতো, অপূর্ব অ্যারেস্ট হওয়ার পর পাড়ার লোকেরা যারা খারাপ খারাপ কথা বলেছিল বা মনে মনে অনেক কিছু ভেবেছিল, তারা কিন্তু এখন বুঝে গেছে যে আমাদের পরিবার খারাপ কিছু করতেই পারে। একদম। পারমিতার নামে কি ভালো ভালো কথা বলছিল, সত্যি গর্বে একেবারে বুক ভরে যাচ্ছিল বল। আচ্ছা জেম্মা জেম্মা এসব কথা পরে হবে, আগে আমরা একটু গিফটগুলো খুলি। আমার হাতটা পুরো নিষ্পিস করছে। বসে পড়ো তাড়াতাড়ি গিফটগুলো নিয়ে। জিম্মা শোনো না, বলছি যে একটু চা হতে পারে গো, মানে এত সারাদিন টেনশন আর ধকল গেছে না, চা খেতেই হবে। সে তো বটে, চা তো খেতেই হবে। বসে পড়ো, আমি চা বানিয়ে দিচ্ছি। ও ছোট চল, রাতে রান্না বসা করতে। চলো চলো। কি হয়েছে? টাকা তো জোগাড় হয়ে গেল, কিন্তু স্কুলের অ্যাডমিশন ফিস জমা দেওয়ার শেষ দিন আজ ছিল। ব্যবসায়ী বৌমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেলেই আমি ফিসটা জমা করে আসবো ওদের স্কুলে। কিন্তু জানো তো অপূর্ব, আমার না খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন পারমিতা? ম্যাডামকে আমি, মানে প্রিন্সিপাল ম্যাডামকে আমি রিকোয়েস্ট করেছিলাম বলে উনি আমাকে 7 দিনের জন্য একটা এক্সটেনশন দিয়েছিলেন। আজ সেই দিনটা ছিল, আজ লাস্ট ডে। আমি আজকেও ফিসটা জমা করতে পারলাম না। এরপর যদি উনি আর আমাকে পারমিশন না দেন ফিস জমা দেওয়ার জন্য। না পারমিতা, এরকম কিছু হবে না। আমাদের 3 ছেলে মেয়ে এই স্কুলে অনেক বছর ধরে পড়ছে, ওরা তো ভালো রেজাল্টও করে। তাছাড়া সৃজা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে প্রাইজ পর্যন্ত পেয়েছে। স্কুল কোনো প্রবলেম করবে না, দেখে নিও। ঠাকুর যেন তাই করেন, সব যেন ঠিকঠাক মতন হয়ে যায়। এখনো তো অনেকটা লড়াই বাকি রয়েছে। তুমি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ হয়েই থাকবে। পারমিতা, আমি জানি সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি সেটা। কিন্তু তুমি যেভাবে ঠান্ডা মাথায় সবকিছু সামলাচ্ছ, এত ধৈর্য তোমার, এত সহ্য ক্ষমতা, আই এম শিওর তোমার জায়গায় অন্য কেউ থাকলে এটা করতে পারতো না। অপূর্ব, আমি শুধু ঠাকুরের কাছে এখন দুটো জিনিস চাই। স্কুলের ফিস যেন ঠিক মতন জমা পড়ে যায়, আর তুমি যাতে নির্দোষ প্রমাণিত হয়ে যাও, ব্যাস। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। টাকাটা এখনো অ্যাকাউন্টে এলো না, আর কত টেনশনে থাকবো ঠাকুর। স্কুলের ফিজের লাস্ট ডেট এমনিও পেরিয়ে গেছে। এরপরে কি হবে আমি কিচ্ছু জানি না। আমি ছেলে মেয়েদের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারবো তো?
অপূর্ব তো ব্যাংকে গেল দেখতে টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা। ঠাকুর ঠাকুর করে আজকে টাকাটা ঢুকে গেলে ভালো হয়, তাহলে ওদের স্কুলে গিয়ে আমি ফিসটা জমা দিয়ে আসতে পারবো। সেই তো 2 দিন হয়ে গেল, এখনো আসছে না কেন? কাকিমণি, অনু বলছিল যে এই গেম শোগুলোর টাকা নাকি ট্রান্সফার হতে একটু সময় লাগে। পারমিতা, পারমিতা শোনো, তোমার অ্যাকাউন্টে টাকাটা এসে গেছে। এসে গেছে? আমি তো সেই কথাই বলছিলাম। তাহলে তো খুব ভালো হয়েছে। মা, কাকিমণি আপনারা একটু তরকারিটা দেখবেন, আমি চট করে গিয়ে তাহলে ফিসটা জমা দিয়ে আসি। হ্যাঁ শিখি যাও, আমরা এদিকটা দেখে নিচ্ছি। বাবা সবটা যেন ভালো ভালো মিটে যায়, ঠাকুর যেন আর কোনো বাধা না দেন। যাও যাও যাও। চলো মা, আসছি, কাকিমা আসছি। কি বলছেন স্যার, ফিস জমা দেওয়া যাবে না? দেখুন ম্যাডাম, ফিস জমা দেওয়ার লাস্ট ডেট পেরিয়ে গেছে, এখন আর হবে না। স্যার, আমি কিন্তু প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলেছি। আমাদের একটা পারিবারিক সমস্যা চলছিল, তো সেজন্য 7 দিন সময় চেয়েছিলাম ওনার কাছ থেকে। উনি সময় দিয়েও ছিলেন, পারমিশন দিয়েছিলেন। দেখুন, আপনার ছেলে মেয়েদের নাম ডিফল্টার লিস্টে চলে গেছে, মানে সোজা কথা স্কুল থেকে নাম কাটা গেছে। আমি কিন্তু এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। এখন ব্যাপার হচ্ছে, আপনি যে প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলছেন, তো আপনি সেটা লিখে একটা স্টেটমেন্টে ওনাকে দিয়ে সই করিয়ে নিন না, যে পারমিশন দেওয়া হলো, এখনো ফিস জমা দেওয়া যাবে, তবেই আপনি ফিস জমা দিতে পারবেন। আমি এক্ষুনি লেটারটা নিয়ে আসছি। দেখুন, ম্যাডাম, মে আই কাম ইন? Yes, come in. Please be seated. ম্যাডাম, আমার ছেলে মেয়েদের ফিস জমা দেওয়ার জন্য আপনি আমাকে এক্সট্রা টাইম দিয়েছিলেন। আমি আজ ফিজের টাকা জমা দিতে এসেছিলাম, কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে বলছে আপনার পারমিশন ছাড়া ওরা ফিস জমা নিতে পারবে না। একটু দেখুন না ম্যাডাম। সেই ডেট পার হয়ে যাবার 2 দিন পর আপনি ফিস জমা দিতে এসেছেন। এতটা দেরি হওয়ার পর আমি কি করে আপনাকে পারমিশন দিই বলুন তো? আপনি আপনার কথা রাখতে পারেননি। ম্যাডাম, আমি তো আপনাকে সবটা জানিয়েছি। আমার হাতে কোনো উপায় ছিল না টাকা জোগাড় করার। শেষে আমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি। সেই শো জিতে আমি যে টাকাটা পাই সেটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হতে 2 দিন সময় লেগেছে ম্যাডাম। তাই আমার 2 দিন লেট হয়ে গেল। আমি ইচ্ছাকৃত লেট করিনি। No more excuses, Mrs. Ganguly. Try to understand. স্কুলের একটা নিয়ম আমাদের মেনে চলতে হয়। এক্সকিউজ মি, আমার একটু কাজ আছে, আপনি এখন আসুন। আপনাদের কি এতটুকু মানবিকতা বোধ নেই ম্যাডাম? আমি বলতে বাধ্য হচ্ছি, এত বড় একটা স্কুল চালাচ্ছেন আপনারা। আমরা তো এখানে ওদেরকে পাঠাই প্রকৃত শিক্ষায় গড়ে তোলার জন্য, কিন্তু এখানে তো দেখছি শিক্ষার চেয়ে টাকার মূল্যটাই বেশি। 3টে ছেলে মেয়ে যারা ছোট থেকে স্কুলে পড়ে এসছে, আগাগোড়া ভালো রেজাল্ট করে, কটা দিন ফিস দিতে দেরি হয়েছে বলে আপনারা এভাবে ওদেরকে স্কুল থেকে বের করে দেবেন? কি কারণে দেরি হয়েছে আমি তো সবটা আপনাকে বলেছি ম্যাডাম। নিতান্ত নিরুপায় না হলে, কোনো বিপদে না পড়লে কোনো বাবা মা ইচ্ছে করে চাইবে তাদের ছেলে মেয়েদের ফিস দিতে দেরি করতে? মিসেস গাঙ্গুলি, আপনি আপনারটা সবটা বুঝিয়েছেন, কিন্তু সবাই তো নিউজ পেপার পড়ে। পেপারে মিস্টার গাঙ্গুলির খবরটা পড়ার পর স্কুলের বাকি বাচ্চাদের গার্জেনরা সবাই অবজেকশন করেছে। আপনার হাজব্যান্ডকে ক্রাইম চার্জেসে অ্যারেস্ট করা হয়েছিল। এটা জানাজানি হওয়ার পর স্কুলে একটা বড় ঝামেলা হয়ে গেছে। গার্জেনরা পিটিশন জমা করেছে যাতে আর্য, গুঞ্জা ও সৃজাকে আমরা স্কুলে আর না রাখি। আমি অনায়াসে টিসি দিয়ে দিতে পারতাম, কিন্তু তা করিনি। কিন্তু ওদের আর পসিবল নয় স্কুলে রাখা, কারণ ওরা কিন্তু ডিফল্টার মার্কড হয়ে গেছে। ওদের বাবা কিন্তু জামিন পেয়ে গেছেন। উনি যদি কোনো অপরাধ করতেন তাহলে কিন্তু জামিন পেতেন না, আর খুব তাড়াতাড়ি উনি নির্দোষ প্রমাণিত হয়ে যাবেন। আপনি আমাকে বলুন ম্যাডাম, কি করলে আমি আমার 3 ছেলে মেয়েকে স্কুলে রাখতে পারবো? কোনো একটা উপায় তো নিশ্চয়ই হবে। দেখুন, আমাদের ট্রাস্টি বোর্ড কিন্তু ভীষণ স্ট্রিক্ট। ওনারা সবটা জানেন, ওনাদের কাছে সমস্ত রিপোর্ট জমা পড়েছে। ওনাদের কনভিন্স করা খুব মুশকিল। আপনি এখন যান মিসেস গাঙ্গুলি।
আমরা আর এই স্কুলে পড়বো না, তাই না? জানি না রে, পরি আন্টি আমাদের জন্য এত চেষ্টা করছে বল, কিন্তু প্রিন্সিপাল ম্যাম তো শুনতেই চাইছেন না। এই স্কুল থেকে চলে গেলে সব ফ্রেন্ডসরা আমাদের ভুলে যাবে। মা, আমরা আর এই স্কুলে আসবো না, তাই না? আজকে আমাদের স্কুলে লাস্ট ডে, তাই না আন্টি? কেন এসব কথা বলছো তোমরা বাবা? তো কেন ভাবছো? আমি আছি তো, এত চিন্তা করতে হবে না। কিন্তু পরি আন্টি, তুমি আর কি করবে? প্রিন্সিপাল ম্যাম তো বলেই দিল ট্রাস্টি বোর্ড মানবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবে সৃজা? ট্রাস্টি বোর্ডে কে কে আছেন? কারোর নাম কি তোমার মনে পড়ছে? হ্যাঁ, একজন আছে, প্রায় স্কুলে এসে। কি জানো নামটা? কি জানো নামটা ছিল? একটু একটু মনে করার চেষ্টা করো না। হ্যাঁ বলছি, দাঁড়া। উনি অবাঙালি। অবাঙালি। ওনার সারনেমটা হচ্ছে বাজরিয়া। সারনেম বাজরিয়া। আর নামটা? নামটা কি ছিল? একটু ঠান্ডা মাথায় ভাবো, ঠিক মনে পড়ে যাবে। বাজরিয়া, পরিতোষ বাজরিয়া। ঠিক আছে। ওনার সাথেই কথা বলতে হবে। নো 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 মোর এক্সকিউজেস। আমি আমার স্কুলে কোনো দানছত্র খুলে রাখিনি। যে স্টুডেন্ট টাইমলি আমার স্কুলে ফিস দিতে পারবে না, ইট ইজ ভেরি সিম্পল, সে আমার ক্লায়েন্ট রইল না। ইজ দ্যাট ক্লিয়ার? এটা ওদের ক্লিয়ার করে দাও। মিস্টার বাজুরিয়াকে একটু বলুন না স্যার, আমার খুব আর্জেন্সি আছে। আমার 3 ছেলে মেয়ে স্কুল থেকে নাম কাটা গেছে। একটা অ্যাপয়েন্টমেন্ট যদি একটু পাওয়া যায়, একটু দেখা করিয়ে দিন না ওনার সঙ্গে। হোয়াট হ্যাপেন্ড? স্যার, ওনার ছেলে মেয়ে এই স্কুলে পড়ে আর আপনার সাথে দেখা করতে চাইছিলেন। হোয়াই ডু ইউ নিড মাই অ্যাপয়েন্টমেন্ট? স্যার, আপনি মিস্টার বাজুরিয়া? স্যার, আমার 3 ছেলে মেয়ে এই স্কুলে পড়ে। ওদের ফিসটা দিতে না এবার একটু লেট হয়ে গেছে। আসলে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছিলাম, এই জন্য স্কুল থেকে ওদের নাম কাটা গেছে। আমি আজকে পুরো ফিজের টাকা নিয়ে এসেছি, কিন্তু এই টাকা নিতে চাইছেন না ওনারা। বলছেন যে হবে না এখন। আপনি কাইন্ডলি যদি একটু হেল্প করে ফিজটা নেওয়ার ব্যবস্থা করে দেন, খুব উপকার হয় স্যার। দেখুন ম্যাডাম, আমরা যদি একজনের জন্য একবার রুল ব্রেক করি তো বাকি প্যারেন্টসরা সবাই সুযোগ নিতে চাইবে। এনিওয়ে, আমি আপনার প্রবলেমের ব্যাপারে অলরেডি প্রিন্সিপাল ম্যাডামের সাথে ডিসকাস করে নিয়েছি। আমি জানি স্যার আপনি নিয়মের কথা বলবেন। দেখুন স্যার, যেমন নিয়ম তৈরি হয় সেই নিয়ম তো আমরা মানিও। একটা মানুষের তো আপদ বিপদ আসতেই পারে, বলুন, অসুবিধা তো হতেই পারে। তাহলে তখন কি হবে? প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি, এইবারটার মতো আমি যাতে ফিসটা জমা করতে পারি, আপনি একটু দেখুন। আর আমার ছেলে মেয়ে ছোট থেকে এই স্কুলে পড়ে, খুব ভালো রেজাল্ট করে ওরা। কোনোদিন ওরা ডিফল্টার হয়নি স্যার, এই প্রথমবার। ওরা খুব মনমরা হয়ে পড়েছে। ওরা যদি এই স্কুল থেকে বাদ পড়ে সেটা কি ভালো হবে স্যার? শুধু টাকার জন্য ওদেরকে স্কুল থেকে বাদ দিয়ে দেওয়া হবে? দেখুন, আমি একা তো কোনো ডিসিশন নিতে পারি না, আপনাকে কাল তক ওয়েট করতে হবে। কাল আমাদের একটা বোর্ড মিটিং আছে, তো আমি আপনাকে সেইখানে আপনার নিজের কথা বলবার চান্স করিয়ে দিব। ইউ বেটার প্লিজ কাম টুমরো শার্প অ্যাট 11, ওকে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একদম 11টার মধ্যে চলে আসবো। স্যার, আপনি নিজেই আমাকে বললেন মিসেস গাঙ্গুলিকার একটাও চান্স না দিতে, আর আপনি নিজেই তাকে একটা চান্স দিলেন। किसने बोला हम फिर से उसको मौका दिया?
আরে বোর্ড মিটিংয়ে এসব কেস প্রেজেন্টেশন এসব সব আই ওয়াশ। লোকে লোকে দেখবে কি উই হ্যাভ গিভেন হার এ চান্স বাট উই উইল নালিফাই ইট। কিন্তু উনি এতটা নাছোড়বান্দা হয়ে পড়েছেন, ওনাকে ঠেকানো কতটা সম্ভব ডাউট আছে। বাস, উনি এখনো পরিতোষ বাজুরিয়াকে চিনেন না। দেখেন, আমি যদি উনাকে লেটে ফিস জমা দেবার জন্য পারমিশন দিতাম তো উনি সেই চান্সটা নিয়ে নিতেন। উনি ফির আবার সেই চান্সটা নিতেন, दूसरा कोई এক্সকিউজ দিতেন। আমি গরিব বাচ্চাদের জন্য স্কুল খুলিনি। আমার প্রফিট যেখানে, সির্ফ আমার ইন্টারেস্ট সেইখানে। এনিওয়ে, উনি কাল আসুন, এমনিতেই ওনার এপিল বাতিল হয়ে যাবে। দেখুন, আপনারা সকলেই তো এখানে রয়েছেন, তাহলে এবার আমি শুরু করি। আমার 3 ছেলে মেয়ে এই স্কুলে পড়ে। দেখুন, আপনার যা বক্তব্য তা আমরা অনেক আগেই শুনেছি। এখন আমরা কিছু প্রশ্ন করি, আপনি বলুন। জেনুইন প্রবলেম মনে করে আমাদের স্কুলের প্রিন্সিপাল আপনাকে 7 দিন এক্সট্রা টাইম দিয়েছিল, কিন্তু আপনি সেই ডেটও ফেল করলেন। এখন আপনি ফিজের টাকা জমা দিতে চাইছেন। তা আমরা যদি আপনাকে এক্সকিউজ করি, পারমিশন দিই, তাহলে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর অন্যান্য প্যারেন্টসও তো নানান এক্সকিউজ দেখিয়ে ফিস জমা দিতে চাইবেন। আর সবার ক্ষেত্রে কারণ জেনুইন কিনা সেটা দেখা আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল না। সবাই কিন্তু মিসইউজ করবে, সব প্যারেন্টসরা মিসইউজ করবে এই সুবিধাটা। স্টুডেন্টরা দাবি করতে পারে যে গুঞ্জা, সৃজা, আর্যর জন্য যদি সময়ের পরেও ফিস জমা নেওয়া হয়ে থাকে তাহলে তা এনাদের ক্ষেত্রে কেন হবে না? স্কুলের নিয়ম ভাঙতে শুরু করবে, সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে বলুন? দেখুন, রেসপন্সিবিলিটির কথা যদি বলেন, সেটা যেমন স্টুডেন্টদের আছে, গার্জেনদের আছে, তেমন তো স্কুলেরও থাকা উচিত। এই পরিচালন কমিটি যদি এতটুকু মানবিকতা না দেখায়, তাহলে স্টুডেন্টরা কি শিখবে এখান থেকে? তাদের মধ্যে মানবিকতা, দয়া, মায়া এগুলো কোথা থেকে আসবে? আমরা বাবা মায়েরা তো শুধুমাত্র ওদেরকে স্কুলে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠাই না, যাতে তাদের সার্বিক বিকাশ হয় সেই জন্য পাঠাই। প্রকৃত মানুষ হতে গেলে মানবিক গুণগুলো তাদের মধ্যে গ্রো করাতে হয়। সেই পাঠ স্কুল থেকে পাবে না তো কোথা থেকে পাবে? সেটা তো শুধুমাত্র বাবা মায়ের কাছ থেকে বা বাড়িতে সম্ভব নয়। স্কুলের পরিসরটা অনেক বড়, সেখানে শেখার সুযোগ অনেক বেশি। সেখান থেকেই তো বাচ্চারা শিখবে, তাই না? এখন দিদি, মা সবাইকে বোঝাতে পারবে তো? ওরা শুনবে তো? আমাদেরকে স্কুলে পড়তে দেবে? কুটুস, পুরি আন্টি আমাদের জন্য শেষ অবধি চেষ্টা করবে, কিন্তু এখন আমাদের ওয়েট করতে হবে মিটিংটা শেষ না হওয়া অবধি। পুরি আন্টি এখনো বেরোয়নি? না রে, এক্ষুনি মিটিংটা শুরু হলো, কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝতেই পারছি না। সৃজা, একবার আমার সঙ্গে ওই দিকটা চল, কিন্তু কোনো কথা বলবি না, ঠিক আছে? ওকে, কুটুসগঞ্জ এখানে ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। চল। আমরা জানি আমাদের স্কুলে কি শিক্ষা দেওয়া উচিত। আমাদের স্কুল কলকাতার টপ 10 বেস্ট স্কুলের মধ্যে পড়ে। আর আমরা তো আপনার কথা দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনিও তো চাইতেন যে আপনার ছেলে মেয়ে বেস্ট স্কুলে পড়বে, সেই জন্যই এখানে ভর্তি করেছেন। দেখুন স্যার, মানুষ তো সব ঘটনা থেকেই শিক্ষা নেয়। এই ঘটনা ঘটলো বলে যেটা লক্ষ্য করলাম সেটাই আপনাদেরকে বলছি। অন্যের বিপদে ছুটে যাওয়া, তাদেরকে সাহায্য করা, এগুলো যদি ওরা ছোটবেলা থেকে না শেখে, তাহলে বড় হয়ে নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে তো? উল্টে ওরা কি শিখছে? কটা দিন ফিস দিতে দেরি হয়েছে বলে স্কুল থেকে ওদের নাম কেটে দেওয়া হচ্ছে। তার মানে শিক্ষাটা কিছুই নয়, টাকাটাই সব। টাকা থাকলে দাম থাকবে, গুরুত্ব থাকবে, আর টাকা না থাকলে জীবনে কোনো গুরুত্বও থাকবে না, কোনো দামও থাকবে না। মিসেস গাঙ্গুলি, আপনি তো কড়ওয়া সচটা বলে দিলেন।
আর শুনতে খারাপ লাগলে এটাই ফ্যাক্ট। এখন এটার ইম্পর্টেন্স কি সেটাই ছোটবেলা থেকে জানুক বাচ্চারা। এখন আলটিমেটলি লেখাপড়া শিখে কিসের জন্য? মানি ইনকাম করার জন্য। তো এখন যদি টাকার জন্য লেখাপড়াটাই বন্ধ হয়ে যায়, তাহলে ইন ফিউচার এরা অনেক টাকা ইনকাম করার কথা ভাববে। জেদ চেপে যাবে কি অনেক টাকা ইনকাম করতেই হবে, আর এলস সোসাইটিতে কোই ইজ্জত থাকবে না। বাহ, অসাধারণ। স্কুল পরিচালন কমিটির একজন গণ্যমান্য মানুষ হয়ে আপনি এই কথা বলছেন? আপনি কি বলুন তো, মানে আপনার ডেজিগনেশনটা ঠিক কি? আমি তো বুঝতে পারছি না। আপনি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন নাকি আপনি ব্যবসা করছেন? এখন তো মনে হচ্ছে যেই স্কুল এই শিক্ষা দেয় বাচ্চাদের, সেই স্কুলে বাচ্চাদেরকে না পড়ানোই ভালো।